শোনা যাচ্ছিল। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি হাইলাকান্দিতে ওই সূরা ফাতিহা আছে না নাই? আছে। নতুন না পুরাতন? আমার বন্ধুগণ, ছোট্টবেলা যখনই দাদু নানুর হাত ধরে মসজিদে গিয়ে ইমাম সাহেবের জবান থেকে শুনতে পারলাম এইভাবে সূরাতুল ফাতিহার তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার বন্ধুগণ, ছোট্টবেলা থেকে এইভাবে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে শুনে আজকে কিন্তু অনেকেরই বয়সটা ৭০ বছর ৮০ বছর হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো ৭০ বছর পরেও যদি মসজিদে সালাত আদায়ের জন্য যাই, বলেন তো দেখি ছোট্টবেলার ওই যে সূরাতুল ফাতিহা, ওই ফাতিহার তেলাওয়াতটা আজও ইমাম সাহেবের জবান থেকে শোনা যায় কি যায় না? কিন্তু মজার ব্যাপার হলো আজ থেকে ৭০ বছর আগে, ৫০ বছর আগে, ৬০ বছর আগে ইমাম সাহেবের জবান থেকে যেই সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনেছিলাম, ওই সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে যেমন মজা লেগেছিল, যেমন স্বাদ পেয়েছিলাম, যেমন শান্তি পেয়েছিলাম, যেমন মধু সূরাতুল ফাতিহার মধ্যে ৭০ বছর আগে ছিল, আল্লাহে মাওলার কসম করে বলি আজও আল্লাহর কোরআনুল কারীমের সেই সূরার মধ্য থেকে সেই মজাই পাওয়া যায়, সেই স্বাদই পাওয়া যায়, সেই স্বাদই আছে। এক ফোঁটা মধু আমার আল্লাহর কোরআনুল কারীমের সূরা থেকে কমে নাই। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যই তো মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো দিনের পর দিন জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার চালিয়েছিল যে নবীর উপরে। ওই নবী যখন দরদ মাখা কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার ওই কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো রাতের অন্ধকারে দয়ার নবীর ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করার শোনার জন্য মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো পাগল পারা ছিল, বড় আফসোসের বিষয় ওই কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করবার জন্য, ওই কোরআনুল কারীমকে বিশ্বের মানচিত্র থেকে বিদায় করবার জন্য গোটা পৃথিবীর বামপন্থীরা দিনের পর দিন ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কি না? কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চালালেও আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না, কোরআনকে কেউ থামিয়ে দিতে পারবে না। কারণ জমিন যার, আসমান যার, কোরআন তার, কোরআন ছিল আছে থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন বিদায় হবে না। কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডাক দেন একটা আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা?
আমার বন্ধুগণ, ফিরাউন নমরুদ হামান অপচেষ্টা চালিয়েছিল কোরআনকে বিদায় করবার জন্য। কোরআন আছে, ফিরাউন নাই। ইসলাম আছে, নমরুদ নাই। কোরআন আছে, হামান নাই। আজও যারা ষড়যন্ত্র করো তারা বিদায় হবা, কোরআন থাকবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি মজা গো! বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের আলোচনা না হয়ে দুনিয়ার মানুষের বানানো মন্ত্রতন্ত্রগুলো যদি আজকে বলা হতো, আধা ঘন্টাও মানুষেরা এখানে বসে থাকতো না। কথা কয় না কেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে মানুষগুলো বসা, ঠিক কিনা? এই জাতি প্রমাণ করে দেয় আল্লাহর কোরআনের জন্য পাগল পারা আজও পৃথিবীর জমিনে আছে না? না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতে পারে, ওমরের উত্তরসূরির অভাব আজও জমিনে নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুবই গভীরের একটা কথা বলে যাই। গোটা পৃথিবীতে আজকে কাউকে নিয়ে ষড়যন্ত্র চলে না, শুধুমাত্র ষড়যন্ত্র চলে ইসলামওয়ালাদেরকে নিয়ে, কোরআনওয়ালাদেরকে নিয়ে। কথা কয় না কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা আছে নাকি? ভয় কি কোনো মানুষকে করেন নাকি? একমাত্র ভয় দিলের ভিতরে আছে, যার তিনি কে? আল্লাহর জন্য ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে লাভ আছে না? নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। না বলবো না, থাক না, না থাক 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 না, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। চলবে 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 কি চলবে না? একসঙ্গে বলবে, চলবে 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 কি চলবে না? একসাথে চলবে কি চলবে না? চলবে কি চলবে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে নয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে নয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রুহাচানি যতই ডাকু, চলো না রুহাচানি যতই ডাকু, কখনো পিছনে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে। একসঙ্গে বলেন, যাদের হৃদয়ে আছে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রুহাচানি যতই ডাকু, চলো না রুহাচানি যতই ডাকু, কখনো পিছনে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে ষড়যন্ত্র শুধুমাত্র কোরআনওয়ালাদেরকে নিয়ে, ঠিক কিনা? মজার একটা তথ্য দিয়ে যাই, রাগ করবেন না তো? করবেন না তো? আমার বন্ধু, গোটা পৃথিবীতে আজকে ইমানদারদেরকে নিয়ে ষড়যন্ত্র কেন? আল্লাহর কোরআনটাকে নিয়ে ষড়যন্ত্র কেন? যতদিন যায় গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ কয় না?
এই পৃথিবীতে সব থেকে আল্লাহর কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করবার জন্য, ইমানদারদের ইমানকে ধ্বংস করবার জন্য সব থেকে ষড়যন্ত্র চালিয়েছিল যেই রাষ্ট্রটি, ওই রাষ্ট্রটির নাম হলো আমেরিকা। জোরে বলেন কি নাম? আমেরিকা। অবশ্য যখন তারা ষড়যন্ত্র শুরু করেছিল তখন আমেরিকার জমিনে কোনো মুসলমান ছিল না। তারা চিন্তা করলো গোটা পৃথিবীতে কেন যেন দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুসলমানের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে তো হয়তো বা এমন একটা সময় দ্বারা হবে যে সময় গোটা পৃথিবীতে মুসলমান দিয়ে ভরপুর হয়ে যাবে, ইহুদি খ্রিস্টান আর হাজার পরই বাল্ব লাগাইয়া খুঁজে পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো এখন কি করা যায় মুসলমানদেরকে থামানোর জন্য। তারা দিনের পর দিন ষড়যন্ত্র চালানো শুরু করে দিল মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, কোরআনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, হালিয়াকান্দির মুসলমান গভীর মনোযোগ দেন, মজার ব্যাপার হলো যে আমেরিকা মুসলমানদেরকে বিদায় করবার ষড়যন্ত্র চালিয়েছে, যে আমেরিকা কোরআনকে পৃথিবী থেকে বিদায় করবার ষড়যন্ত্র চালিয়েছে, ওই আমেরিকার জমিনে প্রতি 40 মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রতি 40 মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হতে বর্তমান ওই আমেরিকার জমিনে 60 লক্ষেরও বেশি মুসলমান বসবাস করছে। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে না? রিজার্ভ থাক, আগামীকাল সকালে বাসি হোক তারপর কোয়েন। এখানে রিজার্ভ থাক, সকালবেলা হেড অফিসে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নগদ হবে না বাকি হবে? নগদ না বাকি? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। 60 লক্ষেরও বেশি মুসলমান যেখানে হয়ে গেল, ওই আমেরিকার অল্প কিছু জায়গার ভিতরে 3500 মসজিদ তৈরি হয়ে গিয়েছে। ওই 3500 মসজিদের ভিতরে 5 ওয়াক্ত সালাতের আযান মাইকের মধ্যে হচ্ছে এবং হাজার হাজার মুসলমানেরা জামাতের সাথে 3500 মসজিদের ভিতরে নামাজ আদায় করছে। ওই আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আমার মুসলিম ভাইয়েরা জুব্বা পরে, পাগড়ি পরে, মুখে দাঁড়িয়ে রেখে সম্মানের সাথে ক্লাস করছে। ওই আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আমার মুসলিম বোনেরা হিজাব পরে, পর্দা করে সম্মানের সাথে ক্লাস করছে। আমেরিকার ইতিহাস প্রমাণ করে দেয়, আমেরিকার এই ইতিহাস প্রমাণ করে দেয়, পৃথিবীর যত বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যত দিন যাবে ইসলামের বিজয় হবে, যত দিন যাবে মুসলমান বাড়বে, যত দিন যাবে কালেমাওয়ালা বাড়বে, যত দিন যাবে ইসলামকে সমুন্নত রাখার জন্য ইমানদাররা ইমানি জজবা নিয়ে জমিনের ভিতরে হুঙ্কার দিবে। আওয়াজ দিয়ে বলো মুসলমান, কথা ঠিক কি না? ওই কোরআনের পক্ষ থেকে জীবন দিতে রাজি আছো মুসলমান? মরতে জীবনে হবে 10 বার মরবো না, 1000 বার মরবো না, একবার মরবো। কোরআনের পক্ষ থেকে মরতে হলে শাহাদাতের মৃত্যু হবে। কারা কারা রাজি আছো? দুটো হাত আকাশের দিকে তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ইমানি জজবা নিয়ে দেখাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আমার বন্ধুগণ, বিখ্যাত একজন ইংরেজ কবি জানিয়ে দিলেন, ভীরু কাপুরুষ ভয় কবলে এক জীবনে 1000 বার মরে, আর সাহসী বীর মৃত্যুর স্বাদ জীবনে হযরত ওমরের মতো একবারই গ্রহণ করে। বলেন ঠিক কি না? আমরা কি ভীরু কাপুরুষ হয়ে এক জীবনে 1000 বার মরবো না, একবার মরবো? আওয়াজ দিয়ে বলো মুসলমান, জীবনে মরবো কয়বার? মরতে তো হবে, একবার মরবো, প্রয়োজনে মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, কথা ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কয় না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে
যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। চিৎকার মেরে বলেন না আমিন। শহীদি মৃত্যু নসিবে জোটা, এটা কি সাধারণ কোনো ব্যাপার? বলেন বলেন, সাধারণ কোনো ব্যাপার? আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ মৃত্যু যদি হয় হোক ইমানের পক্ষে থেকে যেন মৃত্যু হয়, কোরআনের পক্ষে থেকে যেন মৃত্যু হয়, কালেমার পক্ষে থেকে যেন মৃত্যু হয়। যেই মৃত্যু আমার হবে জীবনের সফলতা, যেই মৃত্যু হবে কাল ময়দানে মাহশরে জান্নাতের গ্যারান্টি। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, চলুন তাহলে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফাতির থেকে। একেবারে শর্টকাটে আল্লাহর দেওয়া কয়টি মেসেজ আমি আয়াতটি থেকে দিয়ে যাই। আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের সূরাতুল ফাতির আয়াতটার নাম্বার হলো 29, সূরাটার নাম হলো ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। বলেন তো সূরাটার নাম কি? বলেন, মুখস্থ করতে হবে তো। সূরার নাম কি? সবাই বলেন। ফাতির। ফাতির সূরার নাম কি? ফাতির। আয়াতের নাম্বার কত? 29। কত নাম্বার আয়াত? 29 নাম্বার আয়াত। এবার আসেন, এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ বললেন, গোলাম রে, দুনিয়ার জমিনে তো ব্যবসায়ীর অভাব নাই। কত হাজার হাজার প্রকারের ব্যবসায়ী। পৃথিবীর জমিনে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে লাভ আর লস দুইটাই নাই। প্রত্যেকটা ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, কম বেশি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম রে, দুনিয়ার মানুষের সঙ্গে তো সারাটা জীবন ব্যবসা করলি, আয় আয় আমি আল্লাহর সঙ্গে একটু ব্যবসা কর, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা কর। আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবি যখন, দুনিয়ার আখিরাত আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর বানায়া দিব। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করার কথা আল্লাহ বলছেন। এবার আসেন, কয়টা ব্যবসা? আল্লাহ বললেন, গোলাম রে, মাত্র 3টা ব্যবসা করবি। এই 3টি ব্যবসা হলো লাভজনক ব্যবসা। এই 3টি ব্যবসা করবি, দুনিয়ায়ও লাভ, মরার পরেও লাভ। দুনিয়ায় লাভ কি? জীবনে কোনো দিন পেরেশানি ভোগ করতে হবে না, অভাব অনাটন দেখতে হবে না, অশান্তিতে বসবাস করতে হবে না। আর আখিরাতের লাভ হলো মৃত্যুর উপরে আমার আল্লাহর জান্নাত তোর জন্য রেডি থাকবে, মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। 3টা মাত্র ব্যবসা। কয়টা? আবার হাতের দিকে তাকা, নকল করে বলো তো বন্ধু, কয়টা ব্যবসা হলো? 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, একসাথে একসাথে, কয়টা? জোরসে বলো। জোর হলো না, আরো জোরে, একসাথে। ওরে বাবা, মিছিলের তাল কি গো! আল্লাহ তুমি কণ্ঠগুলো কবুল করো, বলেন আমিন। চার্জ ব্যাটারিটা ভালোই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ধাক্কা দিয়ে স্টার্ট করাতে হয় আর কি। ধাক্কা কি দিয়ে? ওই সেদিন কলকাতার এক জেলায় একটা মাহফিলে আলোচনা করছি, এই শ্রোতা দেখতেছে এই ধাক্কা গ্রুপ সব, মানে ব্যাটারি ডাউন ডাউন। যে গাড়ির ব্যাটারি ভালো নয়, সেলফ দিলে কি স্টার্ট নেয়? নে কি মারতে হয়? জোরে কান কি? ধাক্কা। আমি সভাপতি মহোদয়কে বললাম যে হুজুর, আমার তো মনে হচ্ছে আপনার এলাকার যতগুলো আজকে শ্রোতা দেখতেছি সব মনে হয় ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি যাত্রী হয়ে গেছে। ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি যাত্রী। সভাপতি মহোদয় বলে, হুজুর এ আবার কোন কথা শুনেলেন, ব্যাখ্যা দেন তাড়াতাড়ি। আমি বললাম যে হুজুর শোনেন, ওই ছোট্টবেলা দেখেছিলাম মেশিনে যখন দীর্ঘদিন একটা বিয়ারিং চলে, বিয়ারিং চেনেন তো আপনারা? মেশিনের ভিতরে যখন, আচ্ছা আর একটা কথা বলতেই ভুলে গেছি, আমার ভাষা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না তো? অবশ্যই আপনারা যা বলেন আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু চুপ করে দেখি, আর যা বলে সব খালি হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে। আল্লাহ জানে হু হু করতে করতে কোন দিন মানে কোন জায়গায় কোন প্যাঁচ লেগে যায়। আমাদের সিলেটের ভাষা, সুনামগঞ্জের ভাষা যা, আপনাদেরও তা। আমি সিলেট বেল্টে যখন প্রোগ্রামে যাই, এই গতকালকে সিলেট থেকে একটা কল এসেছিল, মার্চে নিবে, তো ডেট তো ফাঁকা নেই।
দেড় তো আগে শেষ হয়ে গেছে। তো ফোন দিয়েছিল সিলেট থেকে, আমি বললাম ভাই মাফ চাই, ও সিলেটের ভাষা আমি কিছু বুঝি না। বলে হুজুর সমস্যা নেই, এবার আপনার বোঝার জন্য সহজ করে দিব। এগুলো আগামী দিনে দেখা হবে, আপাতত ভাষাগুলো ঠিক হোক। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। আমার খুব মহব্বতের মানুষ সে, একটা কলেজের লেকচার, খুব মহব্বতের মানে একটু মজা করে বলেছিলাম, আমার বন্ধুগণ ভাষা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, সুবহানাল্লাহ কয় না?